তোকে বলেছিলাম একটা মেয়ের ব্যবস্থা করতে, করেছিস তুই ব্যবস্থা? আই লাভ ইউ। তোর সাহস কোথা থেকে হয়? নাও গেট লস্ট। অহংকার ছিল একটা রাজপুত্রের মতো সঙ্গী পাওয়ার। তারপর কপালের ফের বাবা চলে গেল গোটা সংসারটাকে ডুবিয়ে দিয়ে। তারপর আমি আমার শরীরটাকেই পেশা বানিয়ে ফেললাম। কিন্তু তুই তুই তো এখন একজন নামকরা গায়ক। তোর একটা ইশারায় হাজার একটা মেয়ে তোর পায়ের তলায় চলে আসবে। তাহলে আমায় কেন ডাকলি? বদলা নিবি বলে? আমায় অপমান করবি বলে? বেশ, তবে তাই হোক, নিয়ে নে তোর বদলা। আজকে তোর কাছে টাকা আছে, তোর অধিকার আছে আমার শরীরটাকে ছিঁড়ে খাওয়ার। শ্রীজা, আমি কোনোদিনও ভাবিনি যে আমাদের এভাবে দেখা হবে, কিন্তু মনে মনে একটা জিনিস ভেবে রেখেছিলাম, যখন আমাদের দেখা হবে তখন একটা জিনিস আমি তোকে দেব। তুই এটা এখনো রেখে দিয়েছিস? তুই সেদিন এই ফুলটা ছুঁড়ে ফেলে দিয়েছিলিস, আর আমি সেটা কুড়িয়ে নিয়েছিলাম। এতদিনও তাহলে তুই আমাকে ভুলিসনি? না, সৌরভ, আমি কিন্তু এখন আমি তোকে ভালোবাসি না। কি? শ্রীজা, এটা হচ্ছে আমার ভালোবাসার শেষ স্মৃতি, তাই আজকে আমি এই স্মৃতিটা তোকে ফিরিয়ে দিচ্ছি। আর হ্যাঁ শোন, আমি তোর শরীর চাই না, তোর মনও না। শুধু আমি এই ভারটা নামিয়ে ফেলতে চেয়েছিলাম। ভালো থাকিস।